আমরা যখন জের জবর পেশ চিনে ফেলেছি, হরফ চিনে ফেলেছি, মোটামুটি জের দিয়া জবর দিয়া পেশ দিয়া অক্ষরগুলাকে আমরা বানান পড়তে পারি, তাই না? এবার আমাদের কাজ কি? উচ্চারণ পড়া। কি পড়া? দেখেন আমি উচ্চারণ পড়ি, আপনারাও আমার সাথে সাথে পড়েন। গতকালকেও আমরা পড়েছিলাম, তারপরেও আজকে আবার পড়ি। অন্যগুলা পড়তেছি, কালকেরগুলা না। না না, এই নাটা কিভাবে হইলো বলেন তো? নুন জবর না, আবার নুন জবর না। হ্যাঁ, মনে মনে বানান পড়ে মুখে উচ্চারণ বলে দিব। এরপরে আবার খ, লু, লুটা কিভাবে হইলো বানান করেন তো? বুঝি নাই। লামপেশ লু। হ্যাঁ, এরপরে পরেরটা লি, ইয়া, ইয়াটা কিভাবে হইলো বলেন তো? ইয়ার উপরে কি আছে? ইয়ার উপরে কি আছে? জবর। ইয়া জবর, আর জেরটা হইলো লামের নিচে। লি, ইয়া। এরপরে সা, মি, আ, কু, তি, লা। এটা আবার কু। বলেন তো কু কিভাবে হয়েছে? কফের উপরে পেশ আছে। বানান করেন তো, আওয়াজ দিয়া। কু, তি, লা। এরপরে মা, মা, হু, ওয়া, কা, তা, বা, হা, মি, দা, সা, কু, লা, দা, দি। বলেন তো দিটা কিভাবে হয়েছে? দালের নিচে জের আছে, দাল জের। এই তো আমরা উচ্চারণ পারতেছি। হি, ইয়া, না, যা, লা। হ্যাঁ, এরপরেরটা আশিক বলো। হ্যাঁ, পরে হ্যাঁ মাশাল্লাহ। পরে হ্যাঁ মাশাল্লাহ, মা রি দ। ঠিক আছে? এই যে সে যেরকম উচ্চারণ পেরেছে, আপনারা তো এভাবে সবাই উচ্চারণ পারেন, তাই না? ভিডিওতে যারা দেখছেন তারাও যদি এরকম উচ্চারণ করতে পারেন জের জবর শিকার পরে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এরপরে ধরেন তু, বি, আ। হ্যাঁ, এরপরে না, নি। এরপরে বি, কা, র, ফা, আ। পরে খ, শি, ইয়া। এরপরেরটা পড়বে আসিফ। এটা কি ফু হবে? বলেন তো কি হবে? আরিফে আওয়াজ দেয় নাই, কি হবে? হ্যাঁ, হ্যাঁ, ইয়া হবে না, আ হবে। মাশাল্লাহ। কু, রি, আ। এই যে যেরকম ভাবে এখন উচ্চারণ পড়ছেন, এরকম ভাবে এই সবগুলা 1 2 3 4 লাইন উপর থেকে নিচের দিকে আপনারা পড়েন। পড়ার পরে যারা পারছেন তারাও আমাকে জানাবেন, যারা পারেন নাই তারা আমার কাছে আসবেন, আমি শিখিয়ে দিব। ঠিক আছে ইনশাল্লাহ? যান।